বন্ধু বান্ধব যারা আছেন, আজকাল আল্লাহ ওলি জনপ্রিয় হুজুর সাহেব আছেন আপনাদের এলাকায়, শিলা পানির জমিনে আল্লাহ পা দিয়েছেন আল্লাহ ওলি। এই জনপ্রিয় হুজুরের কিয়ামতি সম্পর্কে আমি আপনাদের কাছে এক মিনিট হলে একটা কথা বলে যাব। আমার জীবন লাইফে আমি কি দেখছিলাম হুজুরের কাছে, আমি নিজে পাচ্ছিলাম, মানুষ পাগল বা আমি নিজে পাচ্ছিলাম। সেই জন্য আমি এই কথাটা আমি আপনাদের কাছে, আজকে না 2001 সালের কথা, তখন আমার হুজুর সাহেব আমার বলে গেছে, আফসান তুমি এই ভুল করলা, সাথে সাথে ধরা পড়ে গেছে। আহারে আল্লাহ ওলি কাকে বলে বাবা? এই দৌলপুর হুজুর আনোয়ার হোসেন সিদ্দিক আমার প্রমাণ দিয়ে দিয়েছিল, বাবা তুই এটা ভুল করলি। কিন্তু আমি সঙ্গে সঙ্গে হুজুর হাত ধরি, হাতে চুপে খাচ্ছিলাম। হুজুর সত্য কথা বললেন, আমি হুজুরের কাছে ফাঁকি দিতে পারি না। সেই জন্য বাম আজকে তোমাদের আজকের এই শিলাপানিতে আল্লাহর ওলি এসেছেন। যে সমস্ত ভাই দোকান খাবার অগণন ভিড়, আপনার ওখানে না থাকি আজকে এই মজমার মধ্যে বসুন। আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করে দেবে। জীবনে বহুত গুনাহ হয়েছে, আল্লাহ কোনো বা কারণে মাফ করে দেবে। সেজন্য আমরা ইনশাআল্লাহ থাকবো, কেউ যাব না যতক্ষণ পর্যন্ত হুজুর কেবল আসি আখিরি মোনাজাত করে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আজকের জালিসুর রহমানে আমরা আখিরি দোয়া পর্যন্ত বসে থাকবো। শোনা এবং আমল করা তৌফিক দান করুক। জোরে বল আমিন। আরো চিল্লিয়ে বলেন আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলুন, আরো জোরে জোরে বলে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা? আজকে যে খানকার মজমায়ে মহফিলে বসছি আল্লাহ জানে কিনা? আমি কোন নিয়তে বসছি আল্লাহ জানে কিনা? আমার অন্তরের দিলের খবর আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কয়েক গ্লাস খাই আল্লাহ জানে কিনা? কয় সিলিং টানি আল্লাহ জানে কিনা? কার দোকানে লুটতাস করে খাটিয়েছে আল্লাহ জানে কিনা? কার বাগানে গুয়ে চুর করি খেয়ে আল্লাহ জানে কিনা? কার পুকুরির মাছ খাবার আছে চুর করি আল্লাহ জানে কিনা? সব জানে। সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والخالدين والخالدات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতুস সালাম قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت كمسها وسمت شهرها وصلت فرضها واتت بلاغها فقد قلوب الأيم أبواب الجنة الشآت أو كما الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على هايلي سيادنا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভাবে আমেনার খোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা مولانا محمد على آل سيدنا أغاديد নবী কোথায় রইলেন পড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নাত। সালাম দেওয়া কি? আরো জোরে বলি, আর একটু জোরে বলি। সালাম দেওয়াটা হলো সুন্নাত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। বাপজন, এই কথাটা কেন বললাম? বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ, বর্তমান যুগটা হলো ইকোনমিক্সের যুগ, বর্তমান যুগটা হলো পলিটিক্যালের যুগ, বর্তমান যুগ হলো দেয়ার ইজ নো ডিপেন্ডেন্স টু সিনেমার যুগ। যে যুগে যে জামুনায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে, বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। যখন ঠিক না মিটি আব্বা আমার শোনা চাই, সেই জন্য বললাম এই জামানা ইমান কিনে কবরে জবর ভয়ানক হয়েছে। বন্ধু, সেই জন্য আমি সালাম দিলাম। সালামটা হলো সুন্নাত,
একটা রাসূলের সুন্নাত যদি আমল করতে পারে, একটা নবী সুন্নাতকে যদি মক্রে রাখতে পারে, ভালোবাসা রাখতে পারে, রাসূল বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। নাই তাকবীর। একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে, আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান সোনার চালারা, আমি আরেকবার সালাম দেব, এত রাসূলের সুন্নতের ভালোবাসা বেশি বেশি। আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে শিলাপানি কেয়ামতিয়া খানকার আজকে ধর্মীয় সভার সুনামধন্য জৈনপুরী হুজুর কিবলা সাহেবকে আমি সর্বপ্রথম সালামটা দিলাম। তারপরে সালাম দিলাম আজকের সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে সালাম দিলাম। আরো সালাম দিলাম আকাশে তারকা নিচে ওলামা দ্বীনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর তুলালি মা বোন খালাগণ ফুপুগান মাসিগণকে আরো সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তাহলে একটু আল্লাহকে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাত মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু। আব্বা জান্নাতের মালিক কে? আল্লাহ ধরে বলেন কে? জাহান্নামের মালিক কে? তাহলে আমরা শিলাপানির মানুষ, কিয়ামতে খানকা যারা হুজুরের ভক্তগণ আছে তারা আমার জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কে যাইব? হাত তুলে দেখান। জান্নাত তো আমি যাবো ইনশাআল্লাহ। তাকবীর লাগান। নাই তাকবীর। আব্বারে হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলে মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে কর। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাই কাবু ইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনের সবচেয়ে বড় আমল। নাই তাকবীর। নাই তাকবীর। পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রাহমাতুল্লাহ। আল্লাহ তার ছেলে হলো পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। আল্লাহ তার নাম হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। আব্দুল কাদের
কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলতে, আব্দুল কাদের রে, বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজকে নষ্ট করে দাও, আল্লাহ ওলি হব কঠিন হয়ে যাবে। শোনারা, আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রহমাতুল্লাহ জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। অত সহজ মুসলমান 2.5 ঘন্টা দোকানের মধ্যে গীবত করে নামাজির, গীবত করে মুটুফিয়ালার, গীবত করে মাওলানা মৌলবী, গীবত করে পিসামামি সাহেবের। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2.5 ঘন্টা দোকানে গীবত করে রে, 10টা মিনিটের দলি ওই মুসলমানের ভাগ্যে জহরের নামাজটা পড়ার ভাগ্য হলো না। যেরকম ঠিক না বেটি, মুসলমানের গজব না আসবে তো কার গজব আসবে? যেরকম ঠিক না বেটি। তোমারই দুনিয়ায় দুশমনি নীলা সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবী কো সারিলাম, তোমাকে ভুলিলাম, নবী কো সারিলাম, তাই তুই এত অপমান। কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক না মিঠি, যেরকম ঠিক না মিঠি, একটা সাথে কথা কর না ফাড়ে দিই। চিনিস নেই কোন বক্তা আসছে? আব্বারা, মুসলমানের গজব কেন আসে? মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, মুসলমানের বাড়িতে নেভির কভার আছে, বালুসের কভার আছে, টি টেবিলের কভার আছে, ড্রেসিং এর কভার আছে, মোবাইলের কভার আছে, কিন্তু বাবা মুসলমানের বাড়িতে কোরআনের কভার আছে? যদি কোন আছে? একটা কোরআন যদি পরিবেশ জানে 3 মাসে পরে, তা ওই যে এখন প্লেন তক্কা দিচ্ছে চৈত্র মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পাতা দেখা না যায়। যেরকম ঠিক না ঠিক? কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না। মুসলমান 1 গ্লাস খাইলে পাগলা কুটতে হয়ে যায়। তোমার জায়গা তো নাই, শিলা পানি লক্ষ্মীপুরে নাই, বা আমার বক্সিয়াতে আছে, বা 1 গ্লাস খাইলে না পাগলা, বেড়ে বাড়ে দেয় না। ঠিক না বেশি? 1 গ্লাস খাইছে বাবু, কি করছে বলে খাইলে বা চোখগুলি খালি ভোটা কুত্তের মতন। যেরকম ঠিক না বেটে? এদিকে বাবা তো চোখকে লাল হয়েছে না, কি কই তার মায়ের রাজা বন গেয়া। যেরকম ঠিক না বেঠি? হ্যাঁ, ঠিক না বেটে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, যদি মুসলমান তাবলে না খায়, যদি মুসলমান ড্রাগস না খায়, তাহলে ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠি? কিন্তু মুসলমান এখন হালাল হারাল বুঝল না, হালাল বুঝল না। আব্বারে শোনার স্যার, যেদিন তোর বাপকে খাড়ি করে নিয়ে গেছো, সেদিন আলেমের কাছে তুমি কান্দি কান্দি বলছো, হুজুর আর কোনদিন আমি নামাজটা নষ্ট করবো না। তোর বাপকে মাটি দেওয়ার পরে সব ভুলে গেলা, তারপরে তোর মাকে যেদিন কবরে নিয়ে গেল ওই দিন তুমি কানলা, তারপরে তুমি 10 বছর ভুলে গেলা রে যুবক রে। যেদিন তো
যাবে, সেই দিন কাঁদবা, গ্রামের মানুষ তো ছেলে মেয়ে কেউ শুনবে না। বাবা আজাল কখন আসবে? তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর মার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না ছোট ভাইয়ের কাছে আগে আসবে? এই শোনা, আজাল কেউ বলিয়েছে না। ওই মুসলমানটা যদি আল্লাহকে ভয় করত, ওই মুসলমান কোনদিন নাপাক বস্তু মুখে দিত না। যখন ঠিক না বেটি, হক্কানি অলির কাছে গেলে অলিশা বলতো, বাবা রে হারাম খাস না বাবা, হারাম খালে তো জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে, তফসির আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে, ঘুরতে যেতেছিলাম। আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে। আবু জেহেল মনে করলো, কে রে এই পাহাড়ের টিলার থেকে উঠে আর নামে, কে রে পড়ে গেল তো কষ্ট পাবে। আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে। আবু জেহেল দ্রুত বেগে যেয়ে দেখে ওটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে এখানে কি করো? নবী বলছে, চাচা সব বন্ধুদের বাবা এসে দেখি নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে না? ও গো চাচা, সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভ ছিলে, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মুহাম্মদ রে চল, বাড়ি থেকে চল, বাড়ি যাই, আয় বাড়ি থেকে চলে যায়। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মুহাম্মদের উটটা যেটা দিয়ে সওয়ার করে আবদান করে, আবু জেহেল উঠকে বলে, উঠ বসিদা, আমার পিছনে মুহাম্মদ বসবে, বাড়িতে পৌঁছে দেবো। উঠ বসে, এই উঠ বসবা না? বসিদা উঠ লাফালাফি করে। আবু জেহেল মুহাম্মদের উট এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উট বসে না। আউট বলে, আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেল গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দেবেন। উঠবা আবু জেহেল যত মারো ততই দেব পিঠি আগে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে নেব না। হে আবু জেহেল, ইনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়েছি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনে দিকে নিবে। আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উদ্ধারে গেলেন, আবু জেহেলের বাড়ির মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেখ আবু জেহেল ঘরে যা বলেন, বেবি রে কেন আমার পোষণা উঠতে তুমি আদর করো, আমি আদর করে গেলাম। ওই বিবি, এই মুহাম্মদ
ইনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে। ইনি বলে আখিরি জামানা নবী হবে। বিবি রে তোর কি বিশ্বাস হয়? আবু জাহেলের বিবি বলছে হ্যাঁ আমার বিশ্বাস হয়। যখন সুবহানাল্লাহ। আব্বারে একটা বনের হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারলো না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারলো না। যখন ঠিক নবীটি দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কম দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমাকে সত্যিকার জিন্দাগি কাঁদছে বড় উম্মতি, সত্যিকার জিন্দাগি কাঁদছে বড় উম্মতি। এখনো কাঁদে শুয়ে মদিনাতে, এখনো কাঁদে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না।